কে আপু কে? কি জন্য নামছিলেন আপু? কি জন্য নামছিলেন? আপনি আপনার সাথে আর কেউ নাই? না রে ভাই, আমার ছোট বাচ্চাটা কি হবে? আপনি ট্রেনে পানি আনতে গেছিলেন, এরকম একটা ঘটনা দেখছিলাম। কি ভাই করছিলেন আমি একটু বলুন। পানি আনতে জানি, আমি বাচ্চার জন্য, বাচ্চা ক্ষুধা লাগছে তো খাবার আনতে গেছিলাম, বুঝছেন? বাচ্চা কান্না করতেছিল, তা আসলে খাবারটা নিতে গেছি, এর মধ্যে একজনের সাথে ধাক্কা লাগে, আমি ট্রেনটা মিস করছি। আমার ছোট বাচ্চা তো হয়, মাত্র 4 বছরের বাচ্চা। এখন দেখি আর ট্রেনের আগে কিভাবে যাওয়া যায় ভাই, কারণ আমার সন্তান তো আমাকেই যেতে হবে, বুঝলেন না? নাহলে তো আমাকে ঘরেই উঠতে দিবে না ওর বাচ্চা ছাড়া। আসলে দেখি ভাই পদ্ধতি হচ্ছে বাইক থেকে হচ্ছে যেভাবে যাওয়া যায়, কিন্তু বাচ্চার জন্য তো যেতেই হবে, বুঝতেই তো পারছেন। আচ্ছা, কোথায় যাওয়ার উদ্দেশ্যে আসলে রওনা দিয়েছিলেন? ভাই আমি গাজীপুর যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো ঢাকায় কেন আসছিলেন আপনি? ঢাকায় বোনের বাসায় বেড়াইতে আসছিলাম ভাই। হাজবেন্ড তাহলে এখন এই কি খবরটা জানে? না না, এখন পর্যন্ত জানে না। ফোন দিব, ফোনটাও খুঁজে পাচ্ছি না, কোথায় যে ফোনটা রাখছি তাও খুঁজে পাচ্ছি না। এখন আমি কিভাবে যে কি করি জানি না, আল্লাহ জানে। আমার বাচ্চা কান্না করতেছে মনে হয়, বুঝছেন? আল্লাহ জানে আমার বাচ্চার কি অবস্থা। বাচ্চার সাথে কেউ আছে না কি? না না, আমার বাচ্চা একা। তা আপনি এরকম ভুলটা কেন করলেন আসলে সিটে রেখে আপনি? ভাই আমরা তো সবসময় ট্রেনে যাই, একটু রাখে, আমি জাস্ট খাবারটা নিতে গেছিলাম, এরকম কখনো হয় নাই। আরো আগে তো আমি ট্রেনে যাতায়াত করছি, এভাবে যে হবে বুঝতে পারি না ভাই। আপনার স্বামী জানে তাহলে আপনি কি হবে বলেন তো? আমার তো কাইটটা নদীতে ভাসাই দেবো ভাই, আমার তো কাইটটা নদীতে ভাসাই দেবো। তার থেকে বড় কথা হচ্ছে আমার সন্তান, তারা আমাকে খুঁজে বের করতে হবে ভাই। তাহলে এখনো বসে আছেন কেন এখানে? এখন যাবো ভাই, এই যে আপনি ডাক দিলেন তাই বুঝলাম।